আমি কখনো আশাই করিনি যে এত মানুষ আসবে, এত মিষ্টি হচ্ছে আমার নাম। অ্যাকচুয়ালি আমি চা খেতে অনেক ভালোবাসি, তো আমার তাই মনে হলো যে আমি চায়ের দোকানটাই খুলি। মিষ্টি দিদির ফেমাস দোকানে উপচে পড়ছে ভিড়, দৌড়ঝাঁপ করে খাওয়াচ্ছে দিদি নয়কো ধীরে স্থির। চোখের সামনে তেলে ভাজা চিকেন পকোড়া, প্লেটে সাজা খাবার নয়কো বাসি, ওয়ান অনলি টেস্টি ফুড, ব্যবহারটাও ভেরি গুড, সঙ্গে দিদির মিষ্টি হাসি। এই পরন্ত বিকেলবেলা প্রকৃতির ফিল নিতে নিতে আমি চলে গেছিলাম মালতীপুরের এক অন্যরকম আকর্ষণ মিষ্টিদির দোকানের চা খেতে। এটা শুধুমাত্র একটা চায়ের দোকান না, অনেকের দিন শুরু ও শেষ এইখান থেকেই হয়। এরকম একটা জায়গায় সন্ধ্যার এক কাপ চা আর একটু গল্প মানেই এক অন্যরকম প্রশান্তি। চা হোক বা মোমো, এখানকার প্রত্যেকটা খাবারেই আছে এক অন্যরকম অনুভূতি। এছাড়া দিদির ব্যবহার, দিদির হাসি মুখ এবং দোকানের ভিড় দেখলেই বোঝা যায় এখানকার লোকজন দোকানকে কতটা ভালোবাসে। সত্যি বলতে এখানকার চা রিভিউ দিতে হয় না, দিদির চা দিদির মতোই মিষ্টি। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ও অ্যামেজিং বিষয় হচ্ছে মোমো। এখনকার বাজারে 6 পিস মোমো, তাও মাত্র 40 টাকা, শুধুমাত্র মিষ্টিদির দোকানে। কেমন আছো দিদি? ভালো, তুমি কেমন আছো? আই এম অলওয়েজ ফাইন। এই দোকানটা কবে স্টার্ট করেছিলে? কবে? 19 তারিখে, আজকে ধরে সেপ্টেম্বরের 19 তারিখে। হ্যাঁ, 2 মাস। দোকানের যে নাম মিষ্টি, তা মিষ্টি নামটা কেন? যেমন পাপিয়াদির নাম টিয়া মতো অন্য কারো নাম হলো না, মিষ্টি কেন? মিষ্টি হচ্ছে আমার নাম। অ্যাকচুয়ালি আমি চা খেতে অনেক ভালোবাসি, তো আমার তাই মনে হলো যে আমি চায়ের দোকানটাই খুলি। কারণ আমি যখন খেতে ভালোবাসি তো সবাইকে আমি এটাই মানে দেবো, এই জন্য আমি চায়ের দোকানটা খুলেছি। আচ্ছা, প্রথমে যখন এই দোকানটা ওপেন করেছিলে তখন কি ভাবতে পেরেছিলে যে তুমি মানে এরকম না। জায়গায় পৌঁছাবে, এত ভিড় হবে, এত মানুষ তোমাকে ভালোবাসবে? একদমই না, আমি কখনো আশাই করিনি যে এত মানুষ আসবে, এত কিছু হবে। অনেক টেনশনে ছিলাম যে কি হবে কি হবে না, কারণ বুঝতেই পারছো মাথার উপরে ছাদ না থাকলে কি হয়। তো আশা করিনি একদমই, তো এখন অনেক ভালো রেসপন্স পাচ্ছি, তো আশা করি আজ। আমি আমার পার্সোনাল দিক থেকে যেটা বুঝেছি, শুধু তুমি তোমার ব্যবহারের জন্য আজকে এই জায়গা, তোমার ব্যবহারটা সত্যি দারুণ লেগেছে। আমি Thank ভিডিও you. থেকে বুঝেছিলাম ব্যবহারটা ভালো, কিন্তু এখানে এসে দেখছি তার চেয়ে অধিক মানে তোমার ব্যবহারটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।